এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত করিমগঞ্জ উপজেলার সিনিয়র সভাপতি রাহান শরীফকে আমাদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য উপস্থাপন করার জন্য। রাহান শরীফ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর এবং উপস্থিত ছিলেন সাভার উপজেলা কর্মকর্তাবৃন্দ এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার সম্মানিত ইনচার্জ। আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত আছেন পরিচালক মহোদয় এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের এতগুলো মানুষ দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ আমরা অনেকদিন যাবত কথা বলতে পারি নাই। একটা কথা বলতে গিয়েও আমরা 50 বার ভিডিও কথা বলা লাগছে। ফেসবুকে একটা পোস্ট করতে গিয়েও হচ্ছে যে 3 বার কেটে 4 বার গিয়ে পোস্টটা করব কিনা কাজ করে ডিলিট করা লাগছে, লাগছে না? তার মানে হচ্ছে কি আমরা বিগত সময়ে মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠা ছিল না। তো যাদের কারণে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা 24-এর স্বাধীনতা ফিরে পেয়েছি, সেই মহান ব্যক্তিদের, সেই মহান যুবকদের, সেই মহান ছাত্রদের আমি রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত দ্বারা বলেছেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। যখন মানুষ পৃথিবীতে প্রেরণ করা হয় নাই, প্রেরণ করার পূর্বেই আল্লাহ তাআলা বলেছেন যে আমি পৃথিবীতে প্রতিনিধিকে সৃষ্টি করতে চাই। এই প্রতিনিধির কাজ হবে কি? আমার দাসত্ব করবে, আমার সাম্য পৃথিবীতে কায়েম করবে। আমি যে বিধান তাকে দেব সেই বিধান তাকে পৃথিবীতে কায়েম করতে হবে। সুতরাং আজকে আমরা এখানে যে স্বেচ্ছায় এসেছি, কিংবা স্বেচ্ছায় যে দায়িত্বটা পালন করতেছি, এই দায়িত্বটা যে শুধু সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা আমাদেরকে দিয়েছে তা কিন্তু নয়। এই দায়িত্বটা আমাকে দিয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? সুতরাং এই দায়িত্বটা আমাদেরকে পূর্ণভাবে পালন করতে হবে, সুশৃঙ্খলভাবে পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এখন যে সময়টুকু পেয়েছি, এই সময়টুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। সেই আমার পূর্ববর্তী বক্তা যে বলে গেছেন, আমাদের যে সময়টা পেয়েছি এই সময়টা এখন কাজে লাগানোর সময়। এই সময় যদি আমি কাজে না লাগাই, তাহলে আমি একদিন দেখবো তখতে তখতে দুনিয়া জি কমবক্তের বেলা হয়ে গেছে। শক্তি মাতা যেখানে দৈত্যের মতো খেলা করবে, সেখানে আমাকে বলার মতো আর কিছু করার থাকবে না। সুতরাং যদি তত্ত্বের আমি মর্মটা বুঝতে পারি, নজরুলের ভাষায় যদি বলতে হয়, এই তত্ত্বকে যদি আমি পূর্ণ ভূমিতে পরিণত করতে পারি, তাহলে আমার জীবন সার্থক, আমার মানবাধিকার সার্থক। সেই কারণে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি নজরে দিতে হবে, সবচেয়ে বেশি আমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে আমরা যে মানবাধিকারের কথা বলছি, সেই মানবাধিকারের পূর্ণ বিষয়গুলো আমার ভিতরে আগে আমি ইনস্টল করতে পারছি কিনা, সেই বিষয়টা আমাকে সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। যদি আমি এই বিষয়গুলো, মানবাধিকারের বিষয়গুলো, আমাদের যে বইতে প্রত্যেকটা বিষয় হচ্ছে সুস্পষ্টভাবে বলা হয়েছে, এই বিষয়গুলো যদি আমি সুন্দরভাবে নিজের ভিতরে আগে পূর্বেই আমার কাউকে বলার আগে নিজের ভিতরে ইনস্টল করতে না পারি, নিজের ভিতরে যদি আমি প্রয়োগ না করতে পারি, তাহলে আমি যতই মানবাধিকার বলে চিন্তাই না কেন, আমি মানবাধিকার নিয়ে কথা বলি না কেন, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না, ঠিক না? সুতরাং সর্বপ্রথম আমার নিজের মানবাধিকার নিশ্চিত করতে হবে, আমার নিজেকে শুধরাতে হবে। আমি আত্মশুদ্ধির মাধ্যমে আমি সমাজকে শুধরাতে পারবো, আত্মশুদ্ধির মাধ্যমে আমি আমার রাষ্ট্রকে, আমি আমার উপজেলাকে শুধরাতে পারবো, আমি আত্মশুদ্ধির মাধ্যমে আমি আমার রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবো, আমি আমার পৃথিবীকে পরিবর্তন করতে পারবো।
সো আরেকটা বিষয় যেটা সবচেয়ে না বললেই নয়, সেটা হচ্ছে কি আমাদেরকে সবসময় সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করতে হবে। কোনো উচ্ছৃঙ্খলতা কিংবা হচ্ছে আমরা যেভাবে চলবে আমাদের সংস্থার বহির্ভূত কোনো কাজ, এইরকম কোনো কাজের সাথে আমরা জড়িত হব না, এই ওয়াদা করে আমরা আজকে এখান থেকে যেতে হবে। তাহলে আজকের এই আলোচনা সভা এটা সার্থক হিসাবে পরিণত হবে। প্রিয় বন্ধুগণ, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা এই বিষয়গুলো ভালোভাবে নজর দেব। আমরা সর্বপ্রথম নিজের ভিতরে নিজের এই 3 হাত বডির ভিতরে যাতে আমরা মানবাধিকার মূল্য প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সেই তৌফিক দান করেন। সর্বশেষ আমি আজকের এই প্রোগ্রামকে সফলমণ্ডিত, এবং আজকে আমি মনে করি যে আজকের প্রোগ্রাম সাকসেস হয়েছে, সফল হয়েছে। আমাদের সামাজিক ও আইনি বিষয়ক সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং পরিচালক মহোদয় এবং যারা আজকে আয়োজক কমিটি আছে, সবাই যারা এখানে আজকে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।